নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে বন্ধুরা চলে এলাম। এসএসসি অর্থাৎ বন্ধুরা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে জিডি কনস্টেবল পোস্টে নিয়োগের 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা চলে এসেছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে কিন্তু ভ্যাকান্সি শুরু হচ্ছে 39,481টি ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। নতুন কিন্তু নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। বিগ ব্রেকিং আপডেট বন্ধুরা চলে এসছে। তো যেখানে 39,481টি শূন্যপদে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল। এই কিছুক্ষণ আগে কিন্তু অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়ে গেল। তো আমরা কিন্তু আজকে এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর জানাবো। আর সাথে সাথে বন্ধুরা জানি রাখি, এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে এবং পাশাপাশি এখানে তোমাদের আবেদন করতে গেলে মিনিমাম বয়স যেটা থাকতে হচ্ছে সেটা হচ্ছে 18 বছর বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। মাধ্যমিক পাস এবং 18 বছর যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, সবার জন্য কিন্তু সুযোগ কিন্তু রয়েছে। আর ভ্যাকান্সিস কিন্তু প্রচুর রয়েছে, ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। জিডি কনস্টেবল 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল। আমরা পরপর স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিন্তু সমস্তটা আলোচনা করে দেবো। এখানে তোমাদের কবে থেকে আবেদন এখানে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কী রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরপর স্টেপ বাই স্টেপ জানাবো। এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, লাস্ট ডেট কী রয়েছে, A to Z তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওটিতে। ভিডিও একদম স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। এই নোটিশ বন্ধুরা দেখতে পাচ্ছ পাবলিশ হয়েছে 5 সেপ্টেম্বর 2024। আজকের এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল, যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে নোটিশ অফ দ্য কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সিএপিএফস এবং এসএসএফস রাইফেলম্যানস জিডি ইন আসামস রাইফেলস অ্যান্ড দেখতে পাচ্ছ সিপই ইন দেখতে পাচ্ছ নার্কোটিক্স কন্ট্রোলস ব্যুরো এক্সামিনেশন 2025 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। ডান দিকে দেখতে পাচ্ছ পিডিএফ রয়েছে, এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ডাউনলোড করতে পারবে। চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, ডাউনলোড করে আমরা পরপর সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই হচ্ছে দেখতে পাচ্ছ অফিসিয়ালি যে নোটিশটি কিন্তু আজই বন্ধুরা পাবলিশ হলো 5 সেপ্টেম্বর 2024 আজকের ডেট রয়েছে। আজকে কিন্তু অফিসিয়াল এই কিছুক্ষণ আগে কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে নোটিশ এবং পরবর্তী বলা হচ্ছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সিএপিএফ অ্যান্ড এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসামস রাইফেলস অ্যান্ড সিপই ইন নার্কোটিক্স কন্ট্রোলস ব্যুরো এক্সামিনেশন 2025 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটিশ বন্ধুরা, যেখানে কিন্তু ভ্যাকান্সি তো হাই লেভেলের কিন্তু ভ্যাকান্সি রয়েছে, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যেখানে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু আজ থেকেই কিন্তু শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ 25/9/2024 থেকে আজ থেকে তোমাদের কিন্তু অফিসিয়ালি অ্যাপ্লাই বন্ধুরা কিন্তু শুরু হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 14 অক্টোবর 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। আর এখানে অনলাইনে কি পেমেন্ট ফিস পে করার যে ডেট রয়েছে, লাস্ট ডেট রয়েছে 15/10/2024। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। আর এডিট উইন্ডোজ কিন্তু তোমাদের থাকবে হচ্ছে 5/11 অর্থাৎ 5ই নভেম্বর 2024 থেকে দেখতে পাচ্ছ 7ই নভেম্বর 2024 এই সময়ের মধ্যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। আর পাশাপাশি বলা হচ্ছে টেন্টেটিভ শিডিউল রয়েছে, কিন্তু শিডিউল বলা হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের জানুয়ারি-ফেব্রুয়ারি 2025 মধ্যে তোমাদের কিন্তু এই পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে দেখতে পাচ্ছ ফাইল নাম্বার কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন তোমাদের যে পোস্ট রয়েছে বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো কোন কোন পোস্টগুলো রয়েছে আমরা পরপর সমস্তটা কিন্তু দেখাবো। তো বিএসএফের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, তো বর্ডার সিকিউরিটি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ কনস্টেবল জেনারেল ডিউটি, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এবং ইন্দো
তিব্বতিয়ান বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপির তরফ থেকে এবং পাশাপাশি সশস্ত্র সীমাবল এসএসবি এবং সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স অর্থাৎ এসএসএফ, রাইফেলম্যান জেনারেল ডিউটি ইন আসামস রাইফেলস এয়ার এবং সিপোই ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করেছে, যেখানে ভ্যাকান্সি রয়েছে কিন্তু 39,481 শূন্য মধ্যে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়ে গেল। আমরা পরপর সমস্তটা দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের কিন্তু অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছ 13টি রিজনাল ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এখানে পরীক্ষা কিন্তু দিতে পারবে। সিবিই পরীক্ষা হবে, দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড এক্সাম যেটা হবে সেটা কিন্তু 13টি রিজনাল ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তার মধ্যে কিন্তু আমাদের বাংলা কিন্তু রয়েছে, বাংলা ভাষায় তোমরা কিন্তু এখানে পরীক্ষা কিন্তু দিতে পারবে। বাংলায় কিন্তু পরীক্ষা হবে, বাংলায় অর্থাৎ তোমাদের যে এক্সাম পেপার যেটা রয়েছে সেটাই কিন্তু বাংলায় তোমরা পাবে। পাশাপাশি তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে, পিএসটি রয়েছে, ফিজিক্যাল এবিলিটি টেস্ট, পিইটি পরীক্ষা রয়েছে। তারপর রয়েছে তোমাদের কিন্তু ডিএমই অর্থাৎ ডিটেলস মেডিকেল এক্সামিনেশন রয়েছে এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশন রয়েছে, আর এমই রয়েছে এবং ডকুমেন্টসের ভেরিফিকেশন ডিভি রয়েছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো রয়েছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনাল এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। তো চলো পরবর্তী স্টেপগুলো সমস্তটা পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে, লেভেল অনার স্যালারি 18,000 থেকে শুরু করে 56,900 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ আরও অন্য যে সমস্ত পোস্টগুলো রয়েছে, তো সেই পোস্টে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু লেভেল 3 কিন্তু স্যালারি রয়েছে। অর্থাৎ এখানে যে সিপোই যে পোস্টটা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে এনসিবি যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমাদের কিন্তু 18 থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের কিন্তু স্যালারি কাঠামো থাকবে। এবং লেভেল 3 কিন্তু পোস্ট রয়েছে, বাদবাকি যে পোস্টগুলো সেটা কিন্তু লেভেল 3 স্যালারি 21,700 থেকে শুরু করে 69,100 টাকা তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে। বাদবাকি যে পোস্টগুলো অর্থাৎ এনসিবি বাদে বাদবাকি যে পোস্টগুলো আছে সেই পোস্টে তোমরা কিন্তু লেভেল 3 কিন্তু স্যালারি পেয়ে যাবে 21,700 থেকে শুরু করে 69,100 টাকা। এবার চলে এসে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু রয়েছে। এখানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন বাহিনীর তরফ থেকে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ বিএসএফ রয়েছে, সিআইএসএফ রয়েছে, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি রয়েছে, এআর রয়েছে, এসএসএফ এবং এনসিবি রয়েছে। সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত বাহিনী রয়েছে বাহিনীর তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। দেখতে পাচ্ছ এখানে মেল রয়েছে এবং ফিমেল রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ডিটেলস টোটাল ভ্যাকান্সি এবং গ্র্যান্ড টোটালস কিন্তু ভ্যাকান্সিস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বিএসএফ এর তরফ থেকে যে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে 13,306টি কিন্তু রয়েছে বিএসএফ এর তরফ থেকে। এবং পাশাপাশি সিআইএসএফ তরফ থেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 6,430টি, এটা কিন্তু মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। পরবর্তী সিআরপিএফ এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 11,299টি ভ্যাকান্সি, এসএসবির তরফ থেকে 819টি, আইটিবিপির তরফ থেকে 2564, এআরের তরফ থেকে 1148, এসএসএফ এর তরফে 35, এনসিবির তরফ থেকে দেখতে পাচ্ছ 11টি। টোটাল কিন্তু 35,612টি কিন্তু এখানে টোটাল ছেলেদের জন্য ভ্যাকান্সিস কিন্তু রয়েছে বিভিন্ন বাহিনীর তরফ থেকে। মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেখানে দেখতে পাচ্ছ এখানে যেটা বলা হচ্ছে বিএসএফ এর তরফ থেকে এখানে 2348, সিআইএসএফ তরফ থেকে দেখতে পাচ্ছ 715, সিআরপিএফ এর তরফ থেকে 242, এসএসবির তরফ থেকে এখানে কিন্তু ভ্যাকান্সিস নেই, আইডিবিপির তরফ থেকে রয়েছে 453 এবং এআরের তরফ থেকে 100 আর এনসিবির তরফ থেকে কিন্তু 11টি। টোটাল যেটা ভ্যাকান্সি দাঁড়াচ্ছে মেয়েদের ক্ষেত্রে সেটা কিন্তু 3,869টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। আর গ্র্যান্ড টোটাল যে ভ্যাকান্সিস যেটা দাঁড়াচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ 39,481টি কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। হাই লেভেলের ভ্যাকান্সিস রয়েছে, অবশ্যই তোমরা আবেদন করবে, ভালো কিন্তু সুযোগ কিন্তু থাকছে এখানে। তো পরবর্তী আমরা স্টেপগুলো পরপর দেখবো। এখানে তোমাদের বয়স কী বলা আছে, বয়স কিন্তু তোমাদের এখানে 1/1/2025 হিসেবে বয়স কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে বয়স যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 18 থেকে 23-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হবে। 18 থেকে 23-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। 18 থেকে 23-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে, এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট। আর সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে কিন্তু 5 বছর ছাড় রয়েছে। সেই হিসেবে 18 থেকে 18 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে, অর্থাৎ 18 থেকে তোমরা কিন্তু এখানে 26 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীদের
দেখতে পাচ্ছ ছাড়ের যে তালিকা সেটা কিন্তু দেওয়া রয়েছে। SC/ST 5 বছর, OBC 3 বছর, এভাবে কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। তোমাদের আর কি রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ অবশ্যই এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু তোমাদের হতে হচ্ছে। ইন্ডিয়ান সিটিজেনশিপ যদি হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরপর স্টেপগুলো দেখবো। এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে। সেটা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাসের যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকতে হচ্ছে। আর যাদের এনসিসি সি সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু টোটাল যে মার্ক রয়েছে তার উপর কিন্তু এইভাবে কিন্তু 5%, 3% এবং 2% হিসেবে কিন্তু ছাড় পাবে। যেহেতু সি সার্টিফিকেট, বি সার্টিফিকেট এবং এ সার্টিফিকেট যদি থাকে এভাবে কিন্তু তোমাদের টোটাল মার্কের উপরে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে ছাড় কিন্তু থাকবে, অর্থাৎ নাম্বার কিন্তু বেশি কিন্তু দেওয়া হবে। দেখতে পাচ্ছ এখানে বলা যায় 5% অফ দ্য ম্যাক্সিমাম মার্ক অফ দ্য এক্সামিনেশন। এই সার্টিফিকেট যদি থাকে 5% তোমরা ছাড় বা তোমরা কিন্তু অতিরিক্ত নাম্বার একটা পেয়ে যাবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে। আর এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে, এতে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://ssc.nic.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। অনলাইনে কিন্তু আবেদন তোমাদের করতে হবে। আর এখানে আবেদন ফিস তোমাদের কত লাগবে, তো আবেদন ফিস তোমাদের কিন্তু এখানে 100 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন ফিস দিতে হচ্ছে। 100 টাকা তোমাদের আবেদন ফিস দিতে হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে যে সমস্ত উমেন ক্যান্ডিডেট রয়েছে SC/ST থেকে শুরু করে এক্স সার্ভিসম্যান, ESMs অর্থাৎ এক্স সার্ভিসম্যান যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম আবেদন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছি এডিট উইন্ডোজ কিন্তু রয়েছে 5/11/2024 থেকে 7/11/2024 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু কোনো রকম যদি অ্যাপ্লিকেশন ফর্মে যদি ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু ঠিক করে নিতে পারবে। যে সময়টা বললাম এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু কারেকশন করে নেবে। এক্সাম সেন্টার কোথায় রয়েছে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখে নেবো এক্সাম সেন্টার কোথায় রয়েছে। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বর্ধমান রয়েছে, কলকাতা এবং শিলিগুড়িতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। শিলিগুড়িতে এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমাদের খুব গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এই ভিডিওটি অবশ্যই এক্ষুনি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। আজ থেকে কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পরীক্ষা হবে, দেখতে পাচ্ছ অর্থাৎ CBE পরীক্ষা অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম তোমাদের কিন্তু হবে। টোটাল কিন্তু 80টি কোশ্চেন থাকবে। একটা কোশ্চেনের মান কিন্তু থাকবে তোমাদের 2 করে, দেখতে পাচ্ছ 2 করে কিন্তু নাম্বার থাকবে। তো এখানে যেটা বলা হচ্ছে পার্ট A রয়েছে, পার্ট B, পার্ট C, পার্ট D রয়েছে। তো পার্ট এতে তোমাদের থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, 20টি কোশ্চেন থাকবে, 40 নাম্বার, একটা কোশ্চেনের জন্য কিন্তু 2। পরবর্তী জেনারেল নলেজ এবং হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস 20টি কোশ্চেন, 40 নাম্বার। এলিমেন্টারি ম্যাথমেটিক্স রয়েছে 20টি কোশ্চেন, 40 নাম্বার থাকবে। আর ইংলিশ হিন্দির তরফ থেকে দেখতে পাচ্ছ 20টি কোশ্চেন, 40 নাম্বার। তো টোটাল এখানে কিন্তু 80টি কিন্তু কোশ্চেন থাকবে। 80টি কোশ্চেন তোমাদের কিন্তু থাকছে। একটা কোশ্চেনের মান আছে 2, অর্থাৎ তাহলে এখানে টোটাল দাঁড়াচ্ছে নাম্বার 160 দাঁড়াচ্ছে। 60 মিনিট তোমাদের কিন্তু সময় এখানে থাকবে। বিভিন্ন ভাষায় তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। তার মধ্যে কিন্তু আমাদের বাংলায় ভাষায় তোমরা কিন্তু এবার পরীক্ষা দিতে পারছো। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে এখানে, দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে একটি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 0.25 হিসেবে তোমাদের কিন্তু নাম্বার এখানে কেটে নেওয়া হবে। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে। আর পাশাপাশি এখানে আরও বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো আমি জানাবো, পরপর দেখতে থাকবো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ নয়। দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের রয়েছে। তো কী কী রয়েছে আমি পরপর দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে PET পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের কী থাকবে, এখানে কিন্তু তোমাদের রান রয়েছে। দেখতে পাচ্ছ মেল এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে রান ইভেন্ট রয়েছে। দেখতে পাচ্ছ রেস হবে 5 কিলোমিটার 24 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার রান 8.5 মিনিট সময় থাকবে। আর পাশাপাশি মেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে 1.6 কিমি থাকবে, 7 মিনিট সময় থাকবে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মেয়েদের ক্ষেত্রে 800 মিটার থাকবে, এখানে 5 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে। 5 মিনিট তোমাদের কিন্তু এখানে সময় থাকবে। এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে কাদের জন্য বলা হচ্ছে, এটা বলা হচ্ছে ফর ক্যান্ডিডেটস ফর লাদাখ রিজিয়ন। লাদাখ রিজিয়ন থেকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এই নিচের ক্রাইটেরিয়া, এবং আদার যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্রাইটেরিয়া। দেখতে পাচ্ছ এই লাদাখ রিজন বাদে বাকি যে সমস্ত রিজনগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই
ক্রাইটেরিয়াগুলো কিন্তু মেনশন করতে হবে। অর্থাৎ মেনশন বলতে তোমাদের কিন্তু এইগুলো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু কমপ্লিট করতে হবে। পরবর্তী ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে। এখানে মেলদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার কিন্তু হাইট থাকতে হবে, আর ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট থাকলেই এখানে তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে। পাশাপাশি এখানে তোমাদের কিন্তু আরও বেশ কিছু তথ্য রয়েছে। দেখতে পাচ্ছ মেল এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু হাইটের বেশ কিছু কিন্তু তথ্য রয়েছে এখানে। দেখতে পাচ্ছ অল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল ট্রাইব। এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 150 হলেই হবে। আর এখানে শিডিউল ট্রাইব নর্থ ইস্টার্ন স্টেট দেখতে পাচ্ছ এখানে 157 সেন্টিমিটার, এবং এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 147.5। তো এভাবে দেখতে পাচ্ছ সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে আলাদা আলাদা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, বিভিন্ন রিজনের বিভিন্ন জায়গার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু এখানে বন্ধুরা সমস্তটাই তোমাদের কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তোমরা একটু দেখে নেবে এগুলো। চেস্ট কি থাকতে হবে? চেস্ট দেখতে পাচ্ছ এখানে 80 সেমি প্রসারণের সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর এই একইভাবে কিন্তু তোমাদের এখানে বলা আছে শিডিউল ট্রাইব যদি হও সেক্ষেত্রে দেখতে পাচ্ছ ছেলেদের ক্ষেত্রে 76, ছেলেদেরই চেস্টে লাগে, তো এখানে 5 সেমি কিন্তু প্রসারণের সক্ষমতা থাকতে হবে। এইভাবে কিন্তু সমস্ত বিভিন্ন জায়গার যে সমস্ত ক্যাটাগরির যে প্রার্থীগুলো রয়েছে তোমরা তাদের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু এইভাবে কিন্তু চেস্ট এবং হাইট থেকে শুরু করে সমস্তটা কিন্তু তোমাদের আলাদা আলাদা কিন্তু থাকতে হবে। তো ওয়েট কিন্তু তোমাদের হাইটের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ কিন্তু হতে হবে। মেডিকেল এক্সাম তোমাদের কিন্তু থাকছে, তারপর কিন্তু ডকুমেন্টসের ভেরিফিকেশন রয়েছে, বিভিন্ন স্টেপগুলো তোমাদের কিন্তু এখানে কমপ্লিট কিন্তু করতে হবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের মোড অফ সিলেকশন যেটা রয়েছে, তোমাদের কিন্তু প্রথমে হবে সিবি পরীক্ষা হবে, কম্পিউটার বেসড এক্সাম, তারপর হচ্ছে পিএসটি, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি পরীক্ষা রয়েছে, মেডিকেল এক্সামিনেশন রয়েছে, এবং তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারলেই তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা। দেখতে পাচ্ছ অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। আজ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ভালো কিন্তু বন্ধুরা ভ্যাকান্সিস রয়েছে, কিন্তু বয়স এবং কোয়ালিফিকেশন যদি তোমাদের ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। যেখানে ভ্যাকান্সির ডিটেলস কিন্তু আমি জানিয়ে দিয়েছি, যেখানে ভ্যাকান্সিস রয়েছে 39,481টি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে। অবশ্যই আবেদন করে দাও। আজ থেকে আবেদন কিন্তু এখানে তোমাদের শুরু হয়ে গেছে। আবারও দেখিয়ে দিই, এই যে আজ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে। আর এখানে তোমরা কিন্তু আবেদন হচ্ছে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 14ই অক্টোবর 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই আবেদন করে দাও। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করে দাও। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।